চলো, আগের দিন আমরা শ্রেণিয়াসের কিছু অঙ্ক করেছিলাম আজকে আমরা তারপরের করি। চলো, প্রফিট লসের উপরে একটা কোশ্চেন আছে, দেখি। 2 মিনিট টাইম দিচ্ছি, করো। এখনো হলো না? সহজ অঙ্ক তো। কেউ ট্রাই করছো না? তাহলে প্রথম অঙ্কটা কি বলেছে? বলেছে একজন দোকানদার 60 টাকা ধার্য মূল্যের একটা র্যাকেট 15% ছাড়ে বিক্রি করলো। তাহলে তার মানে র্যাকেট যেটা রয়েছে তার ধার্য মূল্য আমাদের দেওয়া আছে 30 টাকা। তাহলে 15% ছাড়ে যদি সে এটা বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য কত বলো? 15% ছাড়ে যদি সে বিক্রি করে, তাহলে বিক্রয় মূল্য কত? কি অবস্থা! পুরো প্রফিট লস কি 85 মানে? টাকা, 25 টাকা 50। তাহলে বিক্রয় মূল্য বলেছি, আমি বলিনি যে কত টাকা ছাড় দিয়েছে, তাই তো? তাহলে সে 15% ছাড়ে বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত টাকা হবে? 30 টাকার উপর 15% ছাড় দিলে বিক্রয় মূল্য কত হবে? ছাড়টা বের করতে হয় না? তাহলে 30 গুণিত কত হবে? 15% ছাড় মানে 85/100, তাই না? এভাবেই তো আমরা করি নাকি? না ভুলে গেছি সব? এভাবেই তো করি নাকি? হ্যাঁ স্যার। তাহলে কত হচ্ছে? 5 2 10, 5 একে 5, আর হচ্ছে তোমার 5 একে 5, 5, তারপরে 6 7 8 5 7 35, মানে 17 3 51/2, মানে 25 টাকা 50 পয়সা। কিন্তু 25 টাকা 50 পয়সা তার বিক্রয় মূল্য তো নয়, কারণ সে র্যাকেটের সাথে 1.5 টাকা মূল্যের একটা শাটল কক বিনামূল্যে দিয়েছে। তাহলে সেটা তার গেল। তার মানে সেই যে 1.5 টাকা, সেটাকে কি করতে হবে? এর থেকে আরো বিয়োগ করতে হবে। তার মানে অ্যাকচুয়াল তার বিক্রয় মূল্য কত টাকা? অ্যাকচুয়াল তার বিক্রয় মূল্য হচ্ছে 24 টাকা। 24 টাকা 50। 24 টাকা 50 কি করে হচ্ছে? হ্যাঁ স্যার, 24 টাকা। 24 টাকা। তাহলে 24 টাকায় সে যখন বিক্রি করলো, বিক্রয় মূল্য হলো, তখনও তার 20% লাভ আছে। তাহলে তার ক্রয় মূল্য কত টাকা? 24 টাকা যদি বিক্রয় মূল্য হয়, তাতে যদি তার 20% লাভ থাকে, তাহলে ক্রয় মূল্য কত টাকা? 24/100 ইন্টু 20, 120। কত টাকা? তাহলে শূন্য শূন্য কাটলাম, 12 দিয়ে 24, অ্যান্সার হলো 20 টাকা। এটা কি কোনো কঠিন অঙ্ক ছিল? কোনো কঠিন অঙ্কের কোনো মানে ধার দিয়েও নেই। প্রফিট লস বলে প্রথম অঙ্ক আমি একটু সহজ রেখেছিলাম, যাতে তোমরা বুঝতে পারো, কিন্তু অঙ্কের ট্রিকটা বোঝো, যে তোমার সাথে খেলে নিল কিরকম। প্রফিট লস তোমরা পরীক্ষা 2 দিন পরে মিসেলেনিয়াস দেবে, একদম কিছুই প্র্যাকটিস নেই।
আর মিসলেনিয়াস বলো বা এসব পরীক্ষার ক্ষেত্রে অ্যারিথমেটিকের উপরই থাকবে কোশ্চেন, অ্যালজেব্রা জিওমেট্রি কোশ্চেন সেভাবে থাকবে না, মাথায় রাখবে। অ্যারিথমেটিকেরই কোশ্চেন বেশি থাকবে। চলো নেক্সট, পরের কোশ্চেন। চলো 2 মিনিট সময় শুরু হচ্ছে, করো তাড়াতাড়ি ঠিক করে করবে। কোনো হলো না, করতে হবে করতে হবে। চলো আজকে মিতালির হচ্ছে না কেন? স্যার করছি। টাইম তো এন্ড হয়েছে আর হুম, তাহলে কি বলেছে, কোনো একটা ব্যক্তি বা একজন ব্যবসায়ী সে কি করেছে, খুচরো বিক্রেতাকে কোনো জিনিস 20% ছাড়ে বিক্রি করেছে, কিন্তু ডেলিভারি প্যাকিং এই জন্য ছাড় দেওয়া মূল্যের উপরে 10% অতিরিক্ত দাম সে রেখেছে। তাহলে প্রথমেই দেখো এখানে শুধু 100 ধরলে হবে না, কারণ এখানে এর সাথে টাকা বেড়ে আছে, মানে একটা টাকায় বিক্রির যেহেতু ব্যাপার রয়েছে, এই কারণে আমরা যদি ধার্য মূল্য যেটা সেটাকে মনে করবো 100x, 100x টাকা সে ধার্য মূল্য করেছে। তাহলে সে ছাড় দিয়েছে কত টাকা, কত পার্সেন্ট ছাড় দিয়েছে, 20% সে ছাড় দিয়েছে। তারপরে কি করেছে, ডেলিভারি আর প্যাকেজের জন্য সে 10% ইনক্রিজ করেছে, বাড়িয়েছে। তার মানে ব্যাপারটা কি হয়েছে, যদি 100x থাকে তাহলে সে যখন 20% ছাড় দিল তখন সেটা কত হলো, 80x হলো। আবার যখন তার উপরে সে 10% বাড়ালো, 80%-এর উপরে 10%, 100-র উপর নয় কিন্তু, 80% উপর 10% মানে 8 টাকা, মানে সেটা হয়ে গেল 88x টাকা তার হলো। এতটা বুঝতে পারলাম না পারলাম না বলো? হ্যাঁ স্যার। 20% প্রথমের গল্প, 20% ছাড়, -20%, তারপরের গল্প +10%, মানে 88। এটা আমি যদি পার্সেন্টেজে করি সেম হবে। এবার গল্পটা কি বলেছে, এবার বলেছে, তাহলে এতটা আমরা ক্লিয়ার রাখলাম, খুচরো বিক্রেতা জিনিসটা আরো 2046 টাকায় বিক্রি করে তার উপরে 25% লাভ করলো। ঠিক আছে, খুচরো বিক্রেতা জিনিসটা আরো 2046 টাকায় বিক্রি করলো, বিক্রি করে, ঠিক আছে, জিনিসটা আরো ব্যাপারটা হবে না, জিনিসটা 2046 টাকায় বিক্রি করে 25% লাভ করলো। তাহলে ধার্য মূল্য কত, তাহলে কি হবে, তাহলে সে বিক্রি করছে কত টাকা, তাহলে অ্যাকচুয়ালি জিনিসটার কস্ট পড়ছে তার কাছে 88x, এই টাকা পড়ছে। এবার তার উপরে তার 25% লাভ আছে, 25% লাভ মানে 88x, 88x এর 25% মানে প্রফিট, মানে 1/4 অংশ প্রফিট, 1/4 মানে কত,
অবশ্যই 22x, নাকি অন্য কিছু? না একটু ভুল করছি? না ঠিক আছে, ঠিক আছে, আশা করি 22x কেন বুঝলাম। এটা তার কেনা, এটা তার প্রফিট, 25% প্রফিট। এটা থেকে তার কি বাদ যাবে? এই যে প্রফিট করলো, এটা থেকে তার যে ক্রয় মূল্য সেটা তার বাদ যাবে। মানে বেসিক্যালি আমরা বলতে পারি যে 22x যেটা রয়েছে, এটা সমানই আমাদের 2046 টাকা, সোজা ভাষায় বলতে পারি। না বুঝতে না পারলে বল। এই যে খুচরো বিক্রেতা বিক্রি করছে কত টাকা, সে যত টাকায় কিনেছে তার উপরে 25% সে বিক্রি করছে, আর যত টাকায় কিনেছে সেটা তো বাদ দিতে হবে। তার মানে তার যে প্রফিট, মানে এই যে 25%, সেটাই তো 22x, সেটা সমান 2046 টাকা। তাহলে এক্স সমান কত টাকা? 2046/22। তাহলে কাটাকাটি করো। স্যার 93। 93 হচ্ছে, হ্যাঁ 93। তাহলে 93, তাহলে 93, তাহলে এক্স সমান 93, তাহলে ক্রয় মূল্য কত? 93 ইন্টু 100, মানে 9300। কঠিন অঙ্ক ছিল বাবা না সহজ ছিল? আচ্ছা, করে দেওয়ার পর তো সহজ আর লাগে একবার তাই না? বলুন। কোনটা বুঝতে পারোনি বল, কোন জায়গাটা? স্যার প্রথম থেকে একবার বলুন, ওটা অঙ্কটা যেন মানে বুঝতে পারছি না। স্যার মানে স্যার বাইশ, দেখো, 22x কি বলুন? 88%, 88%-এর 25% হচ্ছে আপনার 22। হুম, তাহলে হচ্ছে এই 22x সমান আমার এইটা বের করলেই বেরিয়ে যাবে, তাই তো? ওটাই তো প্রফিট, কারণ সে যত টাকা লাভ করেছে, 25% যে লাভ করেছে, সেটাই তো 2046 টাকা। ঠিক আছে। সেটাই তো আমার হচ্ছে ধার্য মূল্যের সঙ্গে সমান হয়ে গেল। মানে 88x পর্যন্ত বুঝতে পেরেছো তো ব্যাপারটা কি হলো? আমি হ্যাঁ যদি স্যার, পার্সেন্টেজেও 88 ভাবি, পর্যন্ত বের করে তারপর আর বের করতে পারবো। তাহলে 88x আমি বেরিয়ে গেল। এটা হচ্ছে কি হচ্ছে, যে খুচরো বিক্রেতা মানে এই যে আদিত্য ব্যবসায়ী, সে এই টাকায় তাকে দিয়েছে খুচরো ব্যবসায়ী। এবার খুচরো ব্যবসায়ী 88x টাকায় কিনেছে, কিনে সে তার উপরে 25% লাভ করলো। কখন করলো 25% লাভ? মানে 22x টাকা লাভ করলো। এবার সে যে কিনেছে 88x প্লাস 22x টাকায়, সে জিনিসটা বিয়োগ 88x। কেন বিয়োগ 88x? কারণ কিনতে সে 88x টাকা খরচ করেছে, তার খরচ এত টাকা পড়েছে, সেটাই তো তার লাভ 2046 টাকায়, সেটাই তো তার লাভ। তাহলে সেইটাই সমান আমাদের 22x হয়ে গেল। সিম্পল ব্যাপার, বাস সেটা আমাদের অ্যান্সার। 100x টা ধার্য মূল্য ধরেছিলাম। 100x টা ধার্য মূল্য ধরেছিলাম একদম, এটি প্রথমে বললাম। আমরা মনে করছি লেট ধার্য মূল্য সমান এটা। 9300, বুঝলে তো? বলো। হ্যাঁ স্যার। ওকে, নেক্সট। তারপরের অঙ্ক রয়েছে ভিডিও ম্যাগাজিন কোম্পানি এত টাকা। আচ্ছা আচ্ছা, আমি এবার পড়িয়ে পড়ে দিচ্ছি, তারপরে টাইমার দিচ্ছি। একটা ভিডিও ম্যাগাজিন কোম্পানি যাই হোক টাকায় মার্চ মাসের সংস্করণে 3500টি ক্যাসেট তৈরি করলো। কয়েকটি ভিডিও লাইব্রেরিতে 500টি ক্যাসেট বিনামূল্যে দেওয়া হলো। ক্যাসেটের বাজার মূল্যের উপরে 25% ছাড় দেওয়া হয় এবং প্রতি 29টি ক্যাসেট একসাথে কিনলে একটি অতিরিক্ত ক্যাসেট বিনামূল্যে দেওয়া হয়। এইভাবে 3500টি ক্যাসেটই বিক্রি হলো। ঠিক আছে, 3500 ক্যাসেটই বিক্রি হলো। যদি একটি ক্যাসেটের বাজার মূল্য 150 টাকা হয়, তাহলে মার্চ মাসের সংস্করণে ভিডিও ম্যাগাজিনে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে? ঠিক আছে, এটা মনে হচ্ছে 3500 ক্যাসেট। ওকে, চলো টাইমার শুরু করছি। 2 মিনিট হয় নাকি দেখা যাক।
তাহলে হলো না? তাহলে কি ব্যাপার? বলেছে কোম্পানি 3500 ক্যাসেট 3500 ক্যাসেট এসে বিক্রি করেছে। ভালো কথা। 500টা ক্যাসেট সে ফ্রিতে দিয়েছে, তাহলে 500 ক্যাসেট থেকে তার ইনকাম কত হয়েছে? গোল্লা, তাই তো? এবার ব্যাপারটা কি হয়েছে, কেউ যদি 29টা ক্যাসেট কেনে, ভালো করে বোঝো, কেউ যদি 29টা ক্যাসেট কেনে তাহলে একটা ক্যাসেট তাকে ফ্রিতে দেওয়া হয়। তার মানে প্রথমে ভেবে দেখো, তাহলে 3500টা যে ক্যাসেট ছিল সেখান থেকে আগে 500 ঘটি হারিয়ে গেল, কারণ ফ্রিতে দিয়ে দেওয়া হয়েছে। তাহলে সেটা হলো আমাদের 3000টা ক্যাসেট। এবার আবার 3000টা ক্যাসেটের মধ্যে কিভাবে বিক্রি হয়েছে? 29টা কিনলে একটা ফ্রি, মানে বলতে পারো 30টার করে পেয়ারে বিক্রি হয়েছে, তাই তো? তাহলে 30টার করে পেয়ারে যখন বিক্রি হয়েছে, তাহলে এরকম 30টার কতগুলো পেয়ার হয়েছে? পেয়ার মানে বলতে পারি কতগুলো ব্রাঞ্চে বিক্রি হয়েছে। তাহলে সেটা হচ্ছে 30 দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে 100টা। তাহলে 100টা যখন বিক্রি হচ্ছে 100টা, তাহলে 100টা মানে কি? 30 করে করে এরকম 100 জন কেউ কিনেছে। আমি যদি মনে করি একজন 30টা করে কিনছে, মানে সে 29টার পয়সা দিচ্ছে, একটা ফ্রি দিচ্ছে। তাহলে ভাবো ওই যে একটা করে ফ্রি দিচ্ছে, ওইভাবে 100টা ফ্রি দিয়ে দিচ্ছে। তাহলে সে কতগুলো ক্যাসেট ফ্রিতে বিক্রি করছে? 600টা ক্যাসেট ফ্রিতে বিক্রি হচ্ছে। এতটা ক্লিয়ার হলো কিনা বলো? 600টা ক্যাসেটের গল্প ক্লিয়ার হলো কিনা বলো? 600টা ক্যাসেট কেন ফ্রিতে বিক্রি হলো বুঝতে পারলে? ক্লিয়ার করতে হ্যাঁ পারলাম? স্যার। ওকে, বুঝে বলবে, যদি না বুঝতে পারো বলবে স্যার বুঝতে পারলাম হ্যাঁ না। স্যার, বুঝতে পেরেছি স্যার। ওকে, তাহলে সে টোটাল 600টা ক্যাসেট ফ্রিতে বিক্রি করেছে। তাহলে কতগুলো ক্যাসেট টোটাল মানে তার সেল হয়েছে? 600টা ফ্রিতে দিয়েছে, তাহলে অ্যাকচুয়াল সে সেল করেছে 3500 থেকে 600 বিয়োগ করলে কত হবে? 2900। তাহলে অ্যাকচুয়াল তার ব্যবসা হচ্ছে 2900টা ক্যাসেটের উপরে। এবার একটা ক্যাসেটের বিক্রয় মূল্য কত টাকা? তাহলে ক্যাসেট সে কত টাকায় বিক্রি করছে? 150 টাকা ক্যাসেটের তার বিক্রয় মূল্য লেখা রয়েছে, কিন্তু সে কি করছে বাবা? সে তার উপরে 15% করে ছাড় দিচ্ছে। কত টাকা? 25% করে সে ছাড় দিচ্ছে। তাহলে ছাড় দিচ্ছে মানে সে 150 টাকার ক্যাসেটকে কত টাকায় বিক্রি করছে? তার সেলিং প্রাইস কত? তার সেলিং প্রাইস 150 ইন্টু 75/100। 25% ছাড় মানে 75/100। 25 3 75, 25 4 100। তাহলে 4 মানে তোমার 4 3 12, 2 2 75, মানে 75 3 হচ্ছে 5 3 15, 5 হাতে রয়েছে 1, 7 3 21 22 2, মানে 1 1 6.8% ক্ষতি। 112। স্যার অপশন ডি হবে কি? 6.8% ক্ষতি। হ্যাঁ 6.8% ক্ষতি, একদম। খুব টাইম লাগলো বাবা, এত টাইম লাগলে তো হবে না। তো যাই হোক, 112 টাকা 50 পয়সায় সে কি করছে? এগুলোকে বিক্রি করছে। ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে একটা ক্যাসেটের বিক্রয় মূল্য আমরা জিনিসটা বুঝলাম সুন্দরভাবে। তাহলে একটা ক্যাসেট বিক্রি করে তার অ্যাকচুয়াল লাভ, তাহলে ক্যাসেট বিক্রি করে সে কত টাকা পেয়েছে? ক্যাসেট বিক্রি করে, তাহলে সে ক্যাসেট বিক্রি করেছে কত? 2900টা ক্যাসেট বিক্রি করেছে। কত টাকায় বিক্রি করেছে? 112 টাকা 50 পয়সা প্রত্যেকটা ক্যাসেটে সে বিক্রি করেছে। তাহলে ক্যাসেট বিক্রি করে সে কত টাকা ইনকাম করেছে? গুণ করব। তাহলে গুণ করা খুব কঠিন ব্যাপার নয়, যেহেতু 0.50 আছে 2900-র জন্য আমাদের এটা 0 0 বাদ চলে গেল। তার মানে আমাদের গুণ করতে হবে 1125 0 ইন্টু 29 আর কি, 29 এর সাথে গুণ করতে হবে। এই গুণটা বাবা করতে হবে। এটাকে গুণ করেছো? কত হয়েছে? 3,26,250। 3,26,250 টাকা হয়েছে। নিজেরা গুণ করবে, কোনো সমস্যা নেই। তার মানে সে 35,000 টাকায়, মানে 3,50,000 টাকায় সে ই করেছে, আর সে বিক্রি করেছে, এত টাকা পেয়েছে। তাহলে তার কি হয়েছে? ক্ষতি হয়েছে অবশ্যই। 3,50,000 টাকায় সে ক্যাসেট তৈরি করেছে, 3,26,250 টাকায় সে বিক্রি করেছে, তাহলে বাবা তার ক্ষতি হয়েছে। তাহলে বিয়োগ করবো 3,50,000, তাহলে ক্ষতি কত টাকা? বিয়োগ করলে আমরা ক্ষতিটা পাবো। ক্ষতির অ্যামাউন্ট কত? 23,750। 23,750 টাকা তার ক্ষতি হয়েছে। সেটার আমাদের পার্সেন্টেজ করব।
মানে 23,750 বাই 3,50,000 ইন্টু 100। আচ্ছা, তাহলে এবার আমরা হচ্ছে জিরো জিরোর গল্পগুলো আগে উড়িয়ে দিই। 1 2 3, 1 2 3, তাহলে এটা আমাদের আছে। তাহলে 35। এবার এটা আমাদের একটু কাটাকাটি করতে হবে। 5 70, 5 4 20, 5 7 35, 5 5 25। আবার হচ্ছে আমাদের সাথে কি যাবে, আবার হচ্ছে আমাদের 5 5 একে 5, 5 5 20, 5 4 20। তাহলে 5 9 45, 5 5 25, 14/95। এবার এটাকে আমরা হচ্ছে তোমার যাবে না, তাহলে এটা 14/95 করলে 6 পয়েন্ট, 14 6 14 6 হচ্ছে তোমার 14 6 কত, 2। 84। তাহলে 6 পয়েন্ট যাচ্ছে, 6 পয়েন্ট মানে 6.8%। তাহলে দেখো 25% ক্ষতির তো গল্প নেই। তাহলে এটাই একমাত্র কাছাকাছির মধ্যে অপশন আমরা বুঝতে পারছি, এটাই আমাদের হবে, বললে দেবে এটাই আছে। তো অঙ্ক সহজ ছিল, কিন্তু বাবা অঙ্ক বুঝতে হবে, তোমাকে বোঝানোটাই বড় কথা, অঙ্ক বোঝানোটাই, বোঝাটাই আসল কথা। আচ্ছা, ক্লিয়ার প্রত্যেকের? এগোবো তাহলে পরের টাইম। হ্যাঁ স্যার বলছো। হ্যাঁ স্যার। পরেরটা বলেছে দেখো। পদম 30 কেজি চাল 17.50 টাকা কেজি দরে কিনলো, অপর 30 কেজি চাল নির্দিষ্ট দরে কিনলো। সে দুই প্রকার চাল মিশে পুরোটা 18.60 টাকা প্রতি কেজি দরে বিক্রি করে 20% লাভ করলো। প্রতি কেজি কত দাম সে অপর 30 কেজি চাল কিনেছে? আশা করি এটা টাইমের মধ্যে হয়ে যাবে। চলো টাইমার স্টার্ট। ভুলে যাওয়া উচিত, কঠিন অঙ্ক নয়। এখনো হলো না? তাহলে কি বলেছে? এটা সহজ অঙ্ক ছিল। 30 কেজি চাল এত দরে কিনলো, অপর 30 কেজি চাল অন্য একটা দরে। 13 টাকা 50 পয়সা। 13 টাকা 50 পয়সা। আচ্ছা, অপশনে আছে। হ্যাঁ, 13 টাকা 50 পয়সা কি মনে হচ্ছে। আচ্ছা, হতে পারে, আমরা দেখছি। এটার অ্যান্সার আমার কাছে নেই, দেখে নিচ্ছি কি আছে। আচ্ছা, তাহলে
13 টাকা 50 পয়সা। ঠিক আছে, ঠিক আছে। তাহলে কি বলেছে? বলেছে একজন 17 টাকা, আমি মনে করলাম প্রতি কেজি চাল যেটা সেকেন্ড নিয়েছে সেটা হচ্ছে এক্স টাকা, মানে অপরে যেটা রয়েছে অপর কেজি চাল সেটা হচ্ছে এক্স টাকা আমি মনে করি। তাহলে ব্যাপারটা কি? তাহলে এবার তাহলে টোটাল ক্রয় মূল্য বের করবো। তাহলে কত টাকায় সে কিনেছে? তাহলে কেনার মধ্যে প্রথমে 30 কেজি সে কিনেছে 17 টাকা 50 পয়সায় দিয়ে রেটে কিনেছে। দ্বিতীয় 30 কেজি সে এক্স টাকা দরে কিনেছে। তাহলে এটা আমার টোটাল ক্রয় মূল্য। তাহলে এটা আমি কি করে পাবো? ওই যে 30 কে আমি হচ্ছে নিয়ে নেবো, কি বলে আমাদের, বা হচ্ছে এমনি গুণই করে ফেলি, সুবিধা হবে, অসুবিধা নেই। গুণ করলে কত হচ্ছে এটা? 525। 525 প্লাস 30x, এটা হচ্ছে আমার ক্রয় মূল্য। এবার বলছে পুরো চালটা সে 80.60 টাকা কেজি দরে বিক্রি করবে। তাহলে বিক্রয় মূল্য, তাহলে টোটাল চাল আমাদের 60 কেজি রয়েছে, বিক্রি করে তার 20% সে, মানে 18 টাকা 60 সে বিক্রি করবে। তাহলে টোটাল বিক্রয় মূল্য কত টাকা বিক্রি করলো? কত হয়েছে? এটা 11,116 টাকা। 1000, 1116 টাকা বিক্রয় মূল্য। ভালো কথা। এবার এই বিক্রয় মূল্যটা কিভাবে এসেছে? 20% লাভে, প্রফিটে এসেছে। তার মানে আমাদের ক্রয় মূল্যের উপরে এই যে এইটা আমাদের প্রফিটের জন্য এসেছে। সিম্পলি আমরা সেই হিসেবেই জিনিসটাকে লিখবো। তাহলে কি 11,116 এটা বিক্রয় মূল্য, বিয়োগ ক্রয় মূল্য মানে 525 প্লাস 30x আমি ব্র্যাকেটে যদি রাখি, সেটা বাই ক্রয় মূল্যের সাপেক্ষে লাভ 525 প্লাস 30x। ঠিক আছে, এটা যদি হয় তাহলে এটা ইন্টু 100, মানে এর পার্সেন্টেজ যদি করি সেটা আমাদের 20 হবে, তাই তো? তাহলে ক্যালকুলেশন আমরা করব, এটা আমাদের কত হচ্ছে ক্যালকুলেশন আমরা করব। ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে, বিয়োগ করবো 1116 থেকে বিয়োগ করলো, তাহলে হচ্ছে 1 9, আর তোমার এটা কত হচ্ছে 6 5 591 মাইনাস 30x, আর নিচে হচ্ছে তোমার 525 প্লাস 30x সমান, ভাগ করে দিলে এটা হয়ে যাবে 1/5। 100 কে এখানে ভাগ করে দিলাম। এবার আমরা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে এটা হবে 5 5 2 4 5 5 25, 29, 2955 বিযুক্ত 150x সমান হচ্ছে 525 প্লাস 30x। তাহলে এদিকে আমি যদি এটা নিয়ে চলে যাই, এটা হয়ে যাবে 180x সমান, এটা হবে তোমার 0, এটা হবে 3 4 2430। তাহলে x সমান হবে 0 0 কেটে গেল 18, 18 একে 18, 18 আর হচ্ছে 6 63, 18 একে 18, পুরোটা কাটবে না, মানে আমাদের 243/18, আচ্ছা 9 2 9 2 18, 9 5 9 7 63, মানে 13.50, 23/27/2 13.50। এটা এটা তো একদম সহজ ছিল, শুধু একটু যা এই ব্যাপার, নাহলে এটা তো একদম মিক্সচার এলিগেশনে এই ধরনের অঙ্ক থাকে। এটা সহজ অঙ্ক ছিল এটা, আমি আশা করেছিলাম এটা তো করা উচিত ছিল, কারণ এর মধ্যে বিশেষ কিছু ট্রিক্স তো ছিল না। মিতালির আজকে ফর্ম নেই তাই তো? সেদিন হয়ে গেছিল, আজকে হচ্ছে না। সেদিন হয়েছিল, কাল আজকে থেকে হচ্ছে। পড়ছি, সারাক্ষণ পড়ছি ও, বাট হচ্ছে না কেন বুঝতে পারছি না, মানে মানে ধরতে পারছি না মনে হয়। ঠিক আছে, বুঝতে পারছি। দেখো সব দিন সব একই রকম যায় না, প্র্যাকটিস করো দেখবে অবশ্যই হবে। ঠিক আছে, চলো নেক্সট, পরেরটাই যাই। কি বলেছে? চলো টাইমার স্টার্ট।
সেটা 200 হবে। 200 হবে। এটা সহজ অঙ্ক, বেশি টাইম লাগার কথা না। সিম্পলি মনে করলাম যে এক্স সংখ্যক দ্রব্য কিনতে মানে বানাতে হবে তাকে, তাহলে ক্রয় মূল্য কত হবে, তাহলে এবং শ্রমিক বাবদ প্রতিটি দ্রব্য উৎপাদনে কাঁচামাল আর শ্রমিক বাবদ 40 টাকা খরচ হয়, তাহলে এক্স বানাতে বানাতে তার 40x টাকা খরচ হবে, প্লাস কোম্পানিটা চালাতে প্রত্যেক সপ্তাহে তার 3000 টাকা খরচ হবে। ভালো কথা। এবার বিক্রি করবে প্রত্যেকটায় সে অবশ্যই হচ্ছে 60 টাকা ধরে যেতে বিক্রি করবে, বিক্রয় মূল্য তার হচ্ছে 60x, তাহলে তার বানাতে খরচ করবে এত, তাহলে এর যে মাঝে সেটা তো লাভ রাখতে হবে 1000 টাকা, তাহলে সিম্পলি বলতে পারি 60x মাইনাস 40x প্লাস 3000 টাকা, এটা সমানই আমাদের 1000 টাকা। একদম সিধি বাদ, নো বকওয়াস, তাই না? তাহলে এটা সমান হয়ে গেল আমাদের 20x সমান হয়ে গেল 1000, আর এখানে ওটা হচ্ছে 3000 মানে 4000, এক্স সমান হয়ে গেল 200। হ্যাঁ, বাচ্চাদের অঙ্ক, তাই তো? আর পুরো টাইমার শেষ হওয়ার আগে একজনের হয়ে গেল, তারপর আমার বোঝানো হয়ে গেল। প্রত্যেকে ক্লিয়ার, বোঝা গেল? স্যার। সহজ ব্যাপার, এটা করা উচিত ছিল আরো। এটা তো কিছুই সেভাবে নয় মানে। আচ্ছা, নেক্সট পরের অঙ্কটা কি বলেছে দেখি। টাইমার স্টার্ট। এটা অনুপাতের অঙ্ক, সহজ অঙ্ক। তাহলে দেখো সিম্পল অঙ্ক কিছুটা। তাহলে বলেছে এ যদি 5 টাকা পায়, বি 12 টাকা, মানে এ ইজ টু বি মানে 5:12। আবার যে বি যদি 4 টাকা পায়, সি অবশ্যই 5 টাকা 50 পয়সা হবে, সি ইজ টু বি সমান 5 ইন্টু, তাহলে এটা দুটোকে আমাদের একটা সিঙ্গেল অনুপাতে নিয়ে আসতে হবে, তার জন্য কি আমাদের বি কে সমান করতে হবে, নাহলে হবে না। তাহলে এটাকে আমার বানানো সহজ, এটাকে আমি হচ্ছে 3 দিয়ে যদি গুণ করে দিই, তাহলে এটা হয়ে যাবে 12, আর এটা হয়ে যাবে 3 দিয়ে গুণ করলে তোমার হচ্ছে 3 মানে 5 3 15 5, আর 5 3 15 কে 16.5, মানে এ ইজ টু বি ইজ টু সি কত হচ্ছে 5 ইজ টু 12 ইজ টু 16.5, 16.5। আমি অনুপাতে এইভাবে রাখতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, এই অবস্থায় আমি রাখলাম। এবার স্যার কি এটা বলছে, 270 টাকা হবে। 270 টাকা হবে একদম। তাহলে এখান থেকে আমরা সি এর অংশ আর বি এর অংশ বের করব, সি বি এর থেকে কত বেশি পাবে। তাহলে দেখো সিম্পল ব্যাপার, আমি অংশ না বের করেই করব। তুমি যদি বলো অংশ বের করে করবো, করতে পারি, কিন্তু অত আমি কষ্ট করবো কেন। আমি দেখবো সি কতটা অংশ বেশি পাচ্ছে, তার মানে সি মাইনাস বি যদি আমি ভাবি অংশ হিসাবে, তাহলে সেটা কত 4.5 বেশি পাচ্ছে। 4.5 মানে 16.5 থেকে 12 বিয়োগ করলাম, সেটা হলো 4.5।
আর টোটাল অনুপাতটা যোগ করলে আমাদের কত হচ্ছে, মানে 5 + 12 + 16.5 যোগ করলে হবে 0.5, আর হচ্ছে তোমার 7, 6, 8, 9, 10, 11, 12, 13, 3 হাতে রয়েছে 1, 11, 23.5, তাই তো? এবার এটা কার মধ্যে, এটা হচ্ছে তোমার 2010 টাকার কত টাকা। ব্যাস, এখান থেকে ক্যালকুলেশন করে ফেলবে, সুন্দর সিম্পল বাত, পয়েন্ট গুলো উঠিয়ে দেবে। তাহলে আমাদের হচ্ছে 5, 6, 7, 5, 8, 7, 5, 9, 45, 5, 4, 20, 5, 7, 35। এবার এটা আমাদের কত কাটবে, আর যেটা কাটবে না, এটা 47, 47 দিয়ে এটা কেটে যাবে সম্ভবত 2010 কে 47 দিয়ে করলে কত হচ্ছে বলো তো? 4 3 12, 4 4 16, 4 4 28, 78 হচ্ছে 2, 4 4 16, 17 18, এটা 3, আর এটা হচ্ছে আমার 9 মানে 130। তাহলে স্যার 270 বেরিয়েছে। হ্যাঁ, কিন্তু এখানে মিলছে না কেন বলো তো? মিলতে যাওয়ার কথা। তোমরা কি আলাদা করে বের করেছো, দুটোকে আলাদা বের করে করেছো? 33 হবে তো। 33 হবে, হ্যাঁ ওটা স্যার 33 হবে, ও 23টা। 33 হবে, হ্যাঁ তাই বলি, আমি বলি কিছু একটা ভুল হচ্ছে, তাহলে তো না হওয়ার কথা না, 33.5 এই বল, কিছু একটা তো ছোট্ট ভুল হচ্ছে, না হলে 33.5 দশমিক উঠে গেল, তার 5 দিয়ে কাটলাম, 5 9 45, তাহলে হচ্ছে 5 6 30, 5 7 35, তাহলে 67 দিয়ে আমাদের এটা দেখতে হবে, ভাগ করতে হবে। দিয়ে করলে 30 হবে। হ্যাঁ, 67 মানে 2010 6 3 30। 18, হ্যাঁ 30, 6 18, 201, 30, তাহলে 30 হলো। 30 এবার এই গুণ করলেই 9 3 27 মানে 270। হ্যাঁ, ছোট অঙ্ক, ঠিক আছে, জাস্ট ক্যালকুলেশনটা ঠিক করে করলেই আমাদের উত্তর অ্যান্সার হয়ে যাবে। 270 ডান। পরেরটায় যাচ্ছি। পরেরটায় যাই। হ্যাঁ স্যার। ওকে, তাহলে নেক্সট অঙ্ক কি বলেছে দেখি। আরেকটা অনুপাতের অঙ্ক রয়েছে, টাইমার স্টার্ট। আসলে মানে মাথাটা ক্লিক করছে না, সেই জন্য এতটা টাইম লাগবে, নাহলে এটা হচ্ছে তোমার 1 মিনিটের মধ্যে হয়ে যাওয়া উচিত। এটা 1 মিনিটের মধ্যে অঙ্কটা হয়ে যাওয়া উচিত। এটা 112 মানে অপশন বি। অপশন বি, কি করে করেছো? ওই যে 1:2:3 মানে ওটা ঠিক আছে, কিন্তু এখানে যে 3 টাকা 7 টাকা 9 টাকা যোগ করে যেটা হয়েছে সেটা 671 সঙ্গে যোগ করেছি, যেন 690 হয়েছে। একদম, ভেরি গুড। মানে তাই 671 নিয়ে আমরা যদি অনুপাত করতে যাই জীবনে পড়বে না,
671-এর সঙ্গে আজ এই টাকাগুলো বাড়ানো হয়েছে, 3 টাকা, 7 টাকা, 9 টাকা। এটা তো টোটালের সাথেও যোগ হবে, এটা করলে হয়ে যাচ্ছে 690। এবার এই 690-এর আমরা অনুপাতে করব 1:2:2 অনুপাত। তুমি যদি 671-কে অনুপাতে ভাবতে যাও, তোমার জীবনে অঙ্ক হবে না। এখান থেকে এ কত হবে? 1 বাই আমাদের হচ্ছে 3 4 5 একে 6 6 ইন্টু 690, তাহলে 6 একে 6, 6 একে 6, 115 তাহলে 115 112 বল। 115, হ্যাঁ 115 দিয়ে -3। ও হ্যাঁ সরি, হ্যাঁ 115 টাকা হলো, 115 হলো। তাহলে এখান থেকে এ পেয়ে গেলাম 115। এবার এখান থেকে 3 টাকা যে বাড়ানো হয়েছে সেটা বিয়োগ করবো, তাহলে 115 বিয়োগ 3 মানে 112। ব্যাস একটাই বেরিয়ে গেল, বাকিগুলো আর বের করার দরকারই নেই। তুমি যদি চাও করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু না করলেও তোমার বাকিগুলো দেখো ওইভাবে ইন্টু 2 করবে, তাহলে 115 2 × 230 হবে। 230 থেকে 7 বিয়োগ করবে, তাহলে 223 হবে। তারপরে 3 যেটা রয়েছে মানে 3 মানে ওটা হাফ হবে। 690 রয়েছে হাফ, বের করে 115 গুণিত 3 মানে তোমার 345। 345 থেকে 9 বিয়োগ করো, 336 হবে। তাহলে অঙ্ক ঠিক হবে। তাহলে অঙ্কটা কি খুব কঠিন না খুব সহজ? সহজ, অঙ্কটা সে একটু বুঝতে মানে টাইম লেগে যাচ্ছে। অঙ্ক খুবই সহজ। আর তুমি অঙ্ক তোমাকে এইভাবে বোঝার মাথাটা তোমার যাতে বিগড়ে যায় দেবে। তো অঙ্ক বেগড়ানো অঙ্ক তোমাকে দেবে না, অঙ্ক কিন্তু মাথা যাতে বিগড়ে যায় সেই রকম অঙ্ক তোমাকে দেবে। স্যার আগের অঙ্কটা আমি বের করলাম, এবার আপনি হুম, যখন দিলেন A:B, B:C, হুম, হ্যাঁ আমার হুম। অনুপাত তখন অলরেডি করে আমি ক্যালকুলেশন করছি, আমি ভাবলাম স্যার মনে হয় ঠিক বলছে, আমি ভুল করছি। হ্যাঁ, দিয়ে আবার নতুন করে ক্যালকুলেশন করতে গেলে টাইম চলে গেল। প্রথমে আহ, A:B, সমান হচ্ছে আপনার 5:12:16:16:5 করেছিলাম। করার হুম। পর আপনি যখন ওইটা লিখে দিলেন, ব্যাস দিতেই ওখানটায় গিয়ে ভুলে যাবে। কোনটা? আমি তো প্রথমে 16:5, তারপরে তো আমি কিছু করিনি, আমি শুধু হ্যাঁ, অনুপাত হিসেবে লিখে রাখলাম বোঝার যে ভুল স্যার, আপনার স্ক্রিনের দিকে তাকাতাম, তাকাতেই বোঝার ভুল যে মানে আমরা যে যে হিসেবে বার করি না ABC, যে মানে ABC লিখলাম, লিখে আবার বি এর তলায় বি লিখলাম, সি এর তলায় সি লিখলাম, এইরকম করে করতে গেলাম। না দেখো, আমি যখন তোমরা অঙ্ক করবে তখন আমার স্ক্রিনের দিকে দেখার কোনো দরকার নেই, তখন অঙ্কটাই করবে। আমি কি করছি লিখছি, তো কি আছে আমি লিখে রাখছি, তখন কিছু দেখবে না। টাইম শেষ হয়ে যাওয়ার পরে যখন আমি করাবো তখন দেখবে যে আমি কি লিখে রাখছি, আমি আমার প্লট হিসেবে সাজিয়ে রাখছি। তোমার কি, তুমি তোমার টাইমারের মধ্যে তুমি তোমার করবে। ওকে, আচ্ছা চলো লাস্ট প্রশ্ন আজকে। চলো টাইম স্টার্ট। স্যার 355। 355। মনে হচ্ছে ভুল। বি এর পার্সেন্ট বের করতে বলছি, বি কে। 362। তাহলে 362। অন্য উত্তর বলছি, আমি বুঝতে পারছি। স্যার 15টাকে যোগ করে দিয়েছি, 12টাকে যোগ করার বদলে 15টা 65 হবে, এটাও মাথায় ঢুকছে না। আচ্ছা, সিম্পল ব্যাপার। কি বলেছে, এত টাকা এমন ভাবে ভাগ করা হলো যে এদের অংশ থেকে যদি কমানো হয়, ওরই অপোজিট গল্প, ওরই অপোজিট গল্প যদি কমানো হয় তাহলে অবশিষ্টের অনুপাত হবে 5:7:9। তাহলে সেম ব্যাপার, মানে 1087 থেকে আমি বিয়োগ করব 1087 থেকে, বিয়োগ 10, বিয়োগ 12, বিয়োগ 15। তাহলে প্রথমে 10 বিয়োগ করলে 1077, 1077 থেকে 12 1050। বিয়োগ করলে, তাহলে এটা বিয়োগ করলে হবে 1050, 1050। ভালো কথা। তাহলে এটাই আমরা অনুপাত হবে 5:7:9।
তাহলে আমি এখান থেকে বি এর প্রাপ্ত বের করবো। বি এর পার্সেন্টেজ কত? মাঝে রয়েছে 7, 7 নিচে যোগ করলে সাথে পাচ্ছে 12 9 21 ইন্টু 1050। তাহলে আমি হচ্ছে 7 3 21, 3 3 9, 3 5 15, 350। 350 নয়, কারণ কি বলেছে 12 টাকা আমার কমানো হয়েছিল, তাহলে সেই 12 টাকা আমাদের যোগ করতে হবে, সেই 12 টাকা ফিরিয়ে দিতে হবে। সেই 12 টাকা ফিরিয়ে দিলাম, হলো 362। গল্প শেষ। কঠিন অঙ্ক, এত কঠিন অঙ্ক পারা যাবে না, তাই তো? কিন্তু যদি আগের টাইপটা না করতাম, আমরা পরীক্ষার হলে গিয়ে কিন্তু ডেফিনেটলি অঙ্কটা ছেড়ে দিয়ে আসতাম, তাই না? বুঝতে পারছি, ডেফিনেটলি আমরা অঙ্ক ছেড়ে দিয়ে আসতাম যদি এই দুটো প্যাটার্ন না শিখি, আমরা না জানতাম। হ্যাঁ স্যার, আগে তো এগুলো করিনি, এই প্রথম করছি। হ্যাঁ স্যার, হ্যাঁ। আর এটাই ব্যাপার কি বলতো, আমি যখন চ্যাপ্টার করাবো আমি একটু এক্সেপশনাল একটু যদি, স্যার মাথায় রাখবে এখন এক্সেপশনাল অঙ্কই দেবে, ওই পাতি অঙ্ক ধরে তোমাকে দেবে না, ওদিন চলে গেছে বাবা। ঠিক আছে, তো ফলে আমি চ্যাপ্টার থেকে এক্সেপশনাল অঙ্ক যেখানে ব্রেন ভালো খাটাতে হবে সেরকম অঙ্ক চুজ করে করে করতে হবে। এরকম মাতি পাতি ধরে অঙ্ক করে লাভ নেই, কিচ্ছু লাভ হবে না। এমন অঙ্ক করতে হবে যেখানে মাথা খোলে, মাথা বাঁধার মতো অঙ্ক করে লাভ নেই। এগুলো বোঝা গেল? যাই হোক, গতকালের ক্লাসটা হয়নি, একটু সমস্যার জন্য আমি নিতে পারি না। আগামীকাল আমি কারেন্ট অ্যাফেয়ার্স এর যে আমাদের যেগুলো করতে হবে, ঠিক আছে, সেগুলো আমি করাবো। দেখো তোমরা ইয়ার বুক যদি কোনো থাকে, যদি অ্যাচিভার্স বা কোনো কিছুর ইয়ার বুক থাকে, 2023 ভালো করে করে রাখো। ঠিক আছে, বলবে স্যার 2024 সেপ্টেম্বর হলো, আপনি 23 পড়তে বলছেন। আমি বলছি দেখো, যদি বাঁচতে চাও 2023 কারেন্ট অ্যাফেয়ার্স ভালো করে পড়ো, আর 24 পড়বে ওই ফেব্রুয়ারি মার্চ ম্যাক্সিমাম, তার নিচে আসার কোনো দরকার নেই, কারণ পিএসসির কোশ্চেন রিসেন্ট থেকে কোনোদিন দেবেন একদম ডেফিনেটলি। ঠিক আছে, আমি অবশ্যই করাবো, আমি অবশ্যই কালকে পিডিএফ একটা তোমাদের দিয়ে দেবো, সেখানে আমি বুঝিয়ে দেবো কি কি পড়তে হবে। এমসিকিউ আমি করাবো না, এমসিকিউ করিয়ে বেকার সময় নষ্ট করে লাভ নেই। কি কি জিনিস পড়তে হবে সেগুলো আমি ক্লাসে লিখে দেবো, তার সাথে সাথে আমি পিডিএফ এ আমি দিয়ে দেবো, পুরো একদম সাজেশনের মতো করে আমি কালকে দিয়ে দেবো। আমি রেডি করছি, আমি একটু বাকি আছে, আগামীকাল আমি রেডি করবো পুরোটা, পুরোটা করে তোমাদের যা যা পড়তে হবে সেটা করবো। বাকি দেখো জেনারেল স্টাডিজ এর দায়িত্ব তোমাদের, আমি সেটা নিয়ে আর কিছুই করছি না, কারণ বহু পড়িয়েছি, হিস্ট্রি কনস্টিটিউশন বলো ইকোনমিক্স বলো সব আমি বহু পড়িয়েছি, সেগুলো আর দেখো আর মানে আমি আর কি বলবো, সেটা তো আর বলার মতো কিছু নেই। যদি সহজ জিনিস ভুল করে আসো আমি আর কি বলতে পারি। যে আমার কারেন্ট অ্যাফেয়ার্স বলাটা দায়িত্ব, সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স আমি বলে দেবো কিভাবে করবে। তবে ব্যাপারে সেই দেখো, আমি যা করালাম নাও পড়তে পারে, আবার আমি যা করালাম সব পড়তে পারে। কারেন্ট অ্যাফেয়ার্স এর কোনো গ্যারেন্টি নেই, আমার মনে হয়েছে এই এই জিনিসগুলো হতে পারে, কোশ্চেনের প্যাটার্ন বা এ থেকে শুরু করে, কিন্তু কেউ কোনোদিন তোমাকে গ্যারেন্টি দিতে পারবে না এগুলোই পড়ো, এগুলো অব্যর্থ 100% কমন, এসব কখনো হয় না। তাহলে মাধ্যমিক এইচএস নয় যে বোঝা যায়, ঠিক আছে, কম্পিটিটিভে এরকম কমন ব্যাপার হয় না, কিন্তু তুমি জিনিসগুলো যদি এ করো তাহলে হবে। ঠিক আছে, আর অবশ্যই প্রত্যেক রাজ্যের চিফ মিনিস্টার কে আছে, বিশেষ করে যারা গুরুত্বপূর্ণ রাজ্য সেগুলো তো দেখবে। উত্তরপ্রদেশ তো আমরা প্রত্যেকেই জানি, জীবনে পড়বে না। বাকি দেখবে অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, ঠিক আছে, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, এইসব জায়গার সিএম কে আছে, গভর্নর কে আছে দেখে রাখ, অবশ্যই যেন মাথায় থাকে। ঠিক আছে, কিছু কিছু জিনিসগুলো মাথায় আমি কালকে বলবো, বাট একটু দেখে রাখো। তুমি আগামীকাল করবার, আগামীকাল 8টা থেকেই শুরু হবে, একটু বেশিক্ষণ হবে 9:30 পর্যন্ত, বা একটু বেশিক্ষণ সময় হবে, পুরোটা আমি ডিসকাস করে এন্ড করবো। ওকে, ক্লিয়ার? করতে নিজেরা আগে পড়ে রাখবে।